আমার আর কত বুঝাইবেন? আমি সব জানি। তুমি কি জানো? শোনো করমুদ্দিন, তোমারে আর আমি একদিনও সময় দেবো না। আমি কালকেই তোমার বাড়িঘর দখল নেবো। ভাই ভাই এই কাম করেন না ভাই। আমার বউ নিয়ে আমার বাচ্চা নিয়ে আমি একদম পথে পড়ে যাবো ভাই। আল্লাহর দোহাই লাগে ভাই, আপনি আমার এইবার মেলা বছর পর তোর আমি কাছে পাইলাম, কি যৌবন কালে আড্ডা দিলাম, আর এখন বয়স শেষ খেলে তোরে সে আমার সঙ্গেই পাইলাম। যাই হোক, তোর দাড়ি মুছতে একদম পাইকা পুরো একদম বুড়ো হয়ে গেছস, যত্ন নেস না নাকি? কি যে কস, ব্যাংকে চাকরি করি। ব্যাংকে চাকরি করার পরে এই চুলটার দিকে খেয়াল রাখার সময় থাকে? ভাববে তো আমার কথা। শুনলাম তুমি কি একটা কোম্পানির মালিক, তা তোর চুলটারির এই অবস্থা কেন? তুই কি একটু যত্ন নিতে পারোস না? হার যত্ন, আমার দাড়ি চুল যে খালি হয় না সেটা চিন্তা কর। তুই তো দিন শেষে ব্যাংক থেকে মাস মনে করে একটা টাকা পায় যাস ফিক্সড, আর আমার আমার অফিসের যে কর্মচারী আছে আরো কত কিছু আছে, এইগুলো দিন শেষে দিতে গিয়ে আমি নিজে হতাশ হয়ে যাই। আর আমার কোনো মাসে ব্যবসা আছে, কোনো মাসে ব্যবসা নাই। তো চিন্তা করে দেখে আমার চুল দাঁড়িয়ে আমি যে আছে সেটা আমার সাত কপালের ভাগ্য। তা অবশ্য ঠিক বলছে। জিনিস চিন্তা করে দেখ, আমগো সময় আমরা কি সুন্দর যাত্রা দেখতাম, নার্গিস কি সুন্দর নাচতো, কি সুন্দর যাত্রা হইতো, তখন সুস্থ ধারার বিনোদন ছিল। আর এখন চাষটলে মানুষ ইন্টারনেটে ভিডিও দেখে, কি গান টান ডিশে দেখে, আর পোলাপানে হাতে এসে বসে স্মার্ট মোবাইল। তারা তো ময় মুরব্বী গনেই না, হাতে যে মোবাইল টিপে বিড়ি সিগারেট নিয়ে পাশে দিয়ে ময় মুরব্বী হাইটে যায়, সালাম আদাব দেয় না। আর আমরা করতাম কি, চাষটলে যখন যাইতাম ময় মুরব্বী দেখলে হ্যাঁ এই মুড়া এলাম রহিমুড়া যাইতাম। আমাকে সময় চিন্তা করে দেয়, সিনেমা যখন যাইতাম একটা টিকিট পাওয়ার জন্য আমরা বন্ধু ঝগড়া হইতো। আবার যখন আমরা সিনেমা দেখাইতাম আমগো বন্ধুরা ভাই বাদার কইতাম করে কোসেন সিনেমা গল্পটা কেমন আছিল, রোমান্টিক দৃশ্যটা কেমন আছিল, আমগো মধ্যে একটা বন্ডিং আছিল। এখন সিনেমা নাই, সিনেমা বাইঙ্গে হয়েছেন মার্কেট। সিনেমা তুই হাতে কই না বাংলাদেশে খুঁজে পাবি না। আর এখন কি কম, সিনেমা তো পরের বিষয়, বিনোদন এখন হাতে হাতে। আর এইসব বিনোদন বিনোদন না, এখনকার জেনারেশন তো নষ্ট হয়ে গেছে। এরা পরবর্তী জেনারেশনকে কি শিখাইবো বন্ধু, আমি এটা বুঝা পাই না। তোর মনে পড়ে সেই ঈদের আনন্দের কথা, দুর্গা পূজার কথা, কত অনুষ্ঠান গ্রামের মধ্যে হইতো। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমরা যারাই আছি গ্রামে সবাই একসাথে কত আনন্দ করতাম। দেখ এখন কিন্তু গ্রামের মধ্যে ওই জিনিসটা নাই। তুই জানোস না দোস্ত, মানুষের ভিতরে এই বিভেদ হওয়ার কারণে আমি এখন ভালোভাবে চার দোকানেও বসি না। সেই সম্মান, সেই আদব কায়দা এগুলো এখন আর নাই। কেমন যেন সব উলট পালট হয়ে যাচ্ছে। যাই বন্ধু, দুঃখ করে শেষ নাই, সবকিছু একটা পরিবর্তন আছে। হয়তো আগের পরিবর্তনটা এমন ছিল। চল বাজারে চল, তোরে খাঁটি গরু দুধের চা খাওয়াই। সেই আগের মতো এখনো খাঁটি গরু দুধের চা পাওয়া যায়। চল। খসকে খাটি করে দুধের চা গায়ে পাওয়া যায় এখনো? হ্যাঁ পাওয়া যায়। চল দুই বন্ধু চা খাওয়ার পরে গল্প করুন না। এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। সুন্দর নারী সুন্দর বাড়ি এমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আহা আহা, কি অসাধারণ গান, কি সুন্দর গান লেখছে বিজয় সরকার। আহা, এই সমস্ত গান শুনলে পরাণটা জুড়ে যায়। অদ্ভুত গান, অসাধারণ ভালো লাগা। আর এখন এখন কি যে গান গায় তার তো কিছুই বুঝি না, সব মাথার উপর দিয়ে যায়। আর এই সমস্ত গানই নাকি এখন যুগের ডিমান্ড। হাসি পায়। যাক,
দাদা কেমন আছো? এই ভগবান কোন রকম রাখছে আর কি। আচ্ছা, তা সেলিম, তুমি কবে এলে ঢাকা তো? গতকাল রাইতে। তা ভুবনদা, তোমার দিনকাল কেমন যাইতেছে? তেমন ভালো না, আগের মতো এখন আর বায়না পাই না। কি কও, বায়না পড়তে পাও না? কেমনে পাবো কও? এখন তো আর ওই ঢাকের বাদ্যের তালে তালে কেউ নাচানাচি আনন্দ ফুর্তি করে না। সবাই খালি ওই সাউন্ড বক্স বাজাইয়া আনন্দ ফুর্তি করে, নাচানাচি করে। হা, ঠিকই কইছো ভুবনদা, খুব দুঃখ লাগে এখন। এক সময় তোমাকে ওই ঢাকের আওয়াজেই মন হইতো এই যে পূজা আয় পড়ছে, এই যে তোমরা তোমরা যে এই একতারার দোতারা বাজাইতা, মন হইতো কি আনন্দ। আহা, সেই বাঁশের বাঁশির সুর পরান্ডা জুড়ে যাইতো। কি দিন আসিল, মন হইতো পূজা পার্বণ মানে আমাগো আমাগো মনের একটা আনন্দ। সেলিম, আগের সেই দিনগুলা চোখের সামনে ভাইসা ওঠে। হা, দেখতে দেখতে সব কিছু কেমন জানি বদলে গেল ভুবনদা। আগে শহর থেকে গ্রামে আইলে কেমন জানি একটা শান্তি পাইতাম। গ্রামে ঘুইরা ঘুইরা সবার সাথে দেখা সাক্ষাৎ করতাম, একটা আলাদা মহব্বত আছিল। আর এখন সবার হাতে মোবাইল। এই মোবাইলে হয়তো একটা ফোন দিব, তাহলে ওই যে ফেসবুকের মেসেঞ্জার আছে না, ওইটাতে একটা মেসেজ দিব, নয়তো হোয়াটসঅ্যাপে ভাইবারে একটু হাই হ্যালো, বাস শেষ। আগের মতো কাছের মানুষের সাথে আর আড্ডা হয় না, দেখা সাক্ষাৎ হয় না। প্রযুক্তির ছোঁয়া সব কিছু সহজ করলেও এই যে একজনের প্রতি আরেকজনের যে আন্তরিকতা, মহব্বত, এইসবের অনেক ঘাটতি হয়ে গেছে। দিন দিন খালি শূন্যতাই বাড়তেছে। ঠিকই কইছো সেলিম, দিনকাল যেন কেমন হয়ে যেতেছে। আগেকার দিনে পোলাপান কত রকম খেলা খেলতো, হাডুডু, কাবাডি, ফুটবল। আর এখন পোলাপান কেমন যেন ওই ফোন নিয়ে পড়ে থাকে। মোবাইল ফোনে যে কি পাইছে বুঝি না। মুরব্বীদের শাসনের অভাবে পোলাপান যেন কেমন লাগামহীন ঘোড়ার মতো হয়ে যেতেছে। হনো সেলিম, তোমারে কই, গ্রামে এখন মাদক ঢুকে গেছে। পোলাপান এখন খালি ওই নেশা পানি নিয়ে ব্যস্ত থাকে। মার 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 মার। সামনে আরে একটু বেশি দাও না দুধ। মার 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 এনিমি 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 এই যে এনিমি 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 মার 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 মার। কও কি ভুবনদা? হ, এই গ্রামের পোলাপানে আর নেশা নিয়ে ব্যস্ত থাকে। তোমরা গ্রামের মাথা, তোমরা যদি এর একটা ব্যবস্থা নিতা, তোমাদের কথা সকলে শুনবো। এই যুব সমাজের ধ্বংসের হাত থেকে তোমরাই বাঁচাইতে পারো। কও কি ভুবনদা, এটা তো বড় চিন্তার বিষয়। আমরা যদি এই যুব সমাজে রক্ষা করতে না পারি, তাহলে তো গ্রাম ধ্বংস হয়ে যাইব। যাই হোক, তোমরা যখন বলতেছো, এই ব্যাপারে আমি ভাইজানের সাথে আলাপ করব। শীঘ্রই যেন এই ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া যায়। তাহলে এইভাবে তো আর বসে থাকা যায় না, কিছু একটা করা দরকার। যাই হোক ভুবনদা, মেলা দিন হইছে তোমার কাছে সেই প্রিয় গানটা বহুত দিন হয় শুনি না, আজকে একটু গাও শুনি। সেলিম, আমার কাছে তো সব গানই ভালো লাগে, সবই আমার প্রিয় গান। তা কোন গানটা শুনতে চাও বলো? আরে ওই যে তুমি গাইতা না, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, এটা গাও, ওইটা গাও। আমার সাথে একটু ধরো, গলায় এখন আর জোর পাই আচ্ছা ধরবো না আমি, গাও তুমি। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বাহ বাহ। আচ্ছা শরীফুল, তুমি তো বরকতের ফ্যাক্টরিতে চাকরি করো, তো বরকত আঙ্গুল ফুলে কলা গাছ হইলো কিভাবে? কি বলেন এগুলা? আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে মানে? এই সমস্ত কেমন কথা? আরে 4 বছর চাকরি করে
একটা ফ্যাক্টরি দিল, টাকা পেলো কোথায়? আচ্ছা শোনেন, মেধা থাকলে টাকার অভাব হয় না। বরকত স্যার দীর্ঘদিন প্লাস্টিক কোম্পানিতে চাকরি করছে, সে মার্কেটিংয়ে চাকরি করে সে বুঝতে পারছে যে ব্যবসাটা সে কিভাবে চালাতে পারে এবং তার নিজের যোগ্যতা চলে আসছে যে চালাতে পারবে। তারপরে সে ব্যাংক থেকে লোন নিছে, লোন নিয়ে একটা কোম্পানি খুলছে, কারণ সে বুঝতে পারছে ভালো করেই যে সে একটা কোম্পানি চালাইতে পারবো এবং মার্কেটিংয়ে সে ভালো একটা অবস্থান তৈরি করছে। আর তারে নিয়ে আপনারা কেন এত সমালোচনা করতে আছেন? সে আজকে এই সুন্দরপুর গ্রামে প্রায় 20 জন লোকের চাকরি দিছে, তাদের কর্মসংস্থান হয়েছে, তারে নিয়ে আপনারা প্রশংসা করবেন, তা না হয়ে তারে নিয়ে সমালোচনা করতেছেন। এই আপনাদের মতন কিছু লোক আছে যারা মানুষকে উপকার করতে পারে না, মানুষকে হেয় প্রতিপন্ন করেন। আপনাদের জন্য সমাজে কোনো মানুষ উন্নতি করতে পারে না। শোনেন, যদি কোনো মানুষের উপকার করতে পারেন তো উপকার করবেন, আর যদি না পারেন তাহলে চুপ করে বসে থাকবেন। আসলে একটা গাবলা। ঝামেলা আছে কিছু একটা, সত্য তো গোপন করতেছে। এই সামান্য কোটা জিনিসপত্র নিয়ে গেছো, তাও বেচা কিনা না করে ফেরত আইছো। বিক্রি না হলে কি করবো কও? হায় ভগবান, এরকম হলে আমরা বাঁচুম কি করে? তুমি এত চিন্তা করো না তো, যে ভগবান সৃষ্টি করতে সেই ভগবান আমাদের চালাইবো। কাকা কাকিমা কেমন আছেন? ভালো নেই রে মা, তোমার কাকা যে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে গেছিল, তাও না বেঁচে ফেরত আইছে। আমাকে লতিফা না? হ কাকা। আচ্ছা তুমি, আমি বসার ব্যবস্থা করে দিই। না কাকা, চেয়ার লাগবে না। আরে মা, তুমি সেই কবে আসছো আর তো আসো নাই। বসো মা, বসো। আপনারা দাঁড়ায় আছেন। আরে আমরা সবসময় তো বসে থাকি, দাঁড়াই থাকি, আমার কোনো সমস্যা নেই মা। তো মা, শুনলাম তুমি নাকি বড় একটা চাকরি করো, বেতন টেতন ভালো পাও। আপনাদের দোয়ায় আমি একটা এনজিওতে চাকরি করি, ভালোই বেতন পাই কাকা। ভালো ভালো, খুব ভালো। কাকি কোন জিনিসপত্র বিক্রি করতে পারেন একটু দেখি? এই যে মা দেখো, এই যে ব্যাংক, এই ব্যাংক কয়টারে, এই যে ঘোড়া, এই যে প্লেট, প্লেট, আরো মেলা জিনিসপত্র আছে মা। ওই জিনিসগুলো দেখাই পরে। বাহ, জিনিসগুলো তো সুন্দর। এগুলো গ্রাম থেকে কম দামে কিনে ঢাকাতে বেশি দামে বিক্রি করা যাবে, আর এতে কোম্পানির লাভ হবে, আর কোম্পানির লাভ হলে আমার জায়গা আরো শক্ত হবে। মা লতিফা, কি ভাবছো মা? না কাকা কিছু না। কোনটা কত দামে বিক্রি করেন? এইটা মা 70 টাকা বিক্রি করা লাগে, আর এটা 50 টাকা, আর এটা 15 টাকা। না, 15 টাকায় দিই। কাকা আমাদের অনেকগুলো শোরুম আছে, আমাদের শোরুমে এই মাটির জিনিসগুলো বিক্রি হয়। আপনি যদি দাম একটু কম রাখেন তাহলে এগুলো আমি বিক্রির ব্যবস্থা করে দিতে পারবো কাকা। আমি এটা দিতে পারবো 35 টাকা, এই ব্যাংকটা দিতে পারবো 10 টাকা, আর এই প্লেট 25 টাকা। তাহলে তো মা আমাদের সামান্য একটু ব্যবসা থাকে, কত খাটনি করি এটি নিয়ে মা। কাকা আমি তো এনজিওতে চাকরি করি, আমি চাইলেও আর দাম বাড়াইতে পারবো না। আপনি যদি আমার এই দাম মানেন তাহলে আমি প্রত্যেকটার 100 পিস করে অর্ডার করতে পারবো। না মানে, না মানে কি, মানে তুমি অর্ডার করো, আমরা বানাই দেব। ঠিক আছে মা, তাহলে পরবর্তীতে দাম বাড়াই দিই মা। ঠিক আছে কাকা, কাজগুলো ভালোভাবে করেন। এই অর্ডারটা যদি ভালোভাবে বুঝিয়ে দিতে পারি আর কাজগুলো যদি এনজিও পছন্দ করে তাহলে আমি পরে বাড়ানোর চেষ্টা করব। ঠিক আছে মা। আমি আগামীকাল অর্ধেক টাকা দিব, আর বানানো হয়ে যাওয়ার পরে বাকি অর্ধেক টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গুড়মুড় নিয়ে আসো। হ্যাঁ বাবা, রাখেন। না 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 না, এভাবে কিছু লাগবে না, আমি আসি তুমি যাও তো, গুড়মুড় নিয়ে আসো। না না কিছু লাগবে না, তুমি এই আপনাদের এই হাসি মাখা মুখটা দেখতে পারবো ভাবি নাই। এসে আপনাদের খুব মন খারাপ দেখছে, আমার খুব খারাপ লাগছিল। আসি কাকা কাকিমা, ভুলে যাও না কিন্তু আমাকে। না 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 না, আবার আসলে কিন্তু গুড়মুড়ি খাই দেবে। আচ্ছা আচ্ছা। কিন্তু লতিফাতে দাম কইয়ে গেল, এই দামে তো সামান্য একটু লাভ থাকে। ভগবানের কাছে প্রার্থনা করো যে এতগুলো জিনিসের অর্ডার তুমি পাইছো। ঠিক, ভগবান তুমি একটু রক্ষা করো আমাদের। জরিনার বাপ, তুমি এত চিন্তা করো না, কিছু একটা হইবই। কিছুই ঠিক হইব না বউ। কত জায়গায় গেলাম কয়টা টাকা ধারের লেগে, কোনোভাবেই কোনো টাকা ধার পাইলাম না, কেউ আর টাকা পয়সা ধার দিতেছেন। আর ওদিকে মহাজনের সুদের টাকা জমতে জমতে তো পাহাড় হইতেছে, আমি চোখে মুখে আর রাস্তা দেখতেছি না বউ। আচ্ছা আমার কথাটা মন দিয়ে শুনো, আমরা মহাজনের কাছ থেকে আরো কয়টা দিন সময় নিব, এখন যে কয় টাকা আছে সব হেরে দিয়ে দিব। হইব না,
মহাজন আমারে একদম শেষবারের মতো কয়ে গেছে, এইবার যদি টাকা দিতে না পারি তাহলে আমার এই যে বিটা বাড়ি এইটাও আর আমার থাকবো না বউ। আমি আমার জরিনার লেগে তো কিছুই করতে পারলাম না। তুমি এইভাবে ভাঙ্গা পড়ো না। তুমি যদি এরকম করো তাহলে শরীরটা খারাপ হয়ে যাইব। আর তোমার শরীর খারাপ হয়ে গেলে আমি জরিনা কই যাবো, কি করবো? বউ বউ আমার জরিনারে সুন্দর করে মানুষ করুক, একটা সুন্দর ঘর দিকে বিয়া দিমু, কত স্বপ্ন আমার আছিল। আমার স্বপ্ন হয়তো আমি পূরণ করে যেতে পারতেছি না। এগুলা তুমি কি কও? বউ বউ আমার আজকে তোমার একটা কথা দেওয়ার লাগবো। তুমি আমার একটা কথা দিবা, আমার যদি কিছু হয়েও যায় তুমি তুমি জরিনারে ভালো রাখো। কি কইতাছো এসব? তোমার কিছু হইব না, তোমার কিছু হইব না। তুমি আমি আমরা দুইজন মিলে আমাকে স্বপ্ন পূরণ করবো, তোমার কিছু হইব না। আমি আর পারতেছি না রে বউ। সমাজের মানুষের কথা, পাওনাদারদের গালাগালি, এগুলো আমি আর নিতে পারতেছি না বউ। আর আমি ভবিষ্যতের কোনো সম্ভাবনা দেখতেছি না। কি বেঁচে কি করবো? ওদিকে চৌধুরী সাহেবরে কইলা, এও কোনো সাহায্য করলো না। তুমি তো সারাটা জীবন হেয়ার লেগে খাটছো, হ্যাঁ এখন সে আমাকে একটু সাহায্য করবো না? আচ্ছা আমি কি ভাবির লগে কথা কয়ে দেখবো? লাভ নাই, কোনো লাভ নাই। দেখলা না ঝড়ে আমার বাড়ি ঘর ভেঙে যাওয়ার পরেও একটা পয়সা দিয়ে আমার সাহায্য করলো না। এরা খালি আমার দিয়ে কাম করাইবো, কিন্তু আমাকে কোনো সমস্যার সমাধান করবো না। ও আল্লাহ, একটু ধৈর্য ধরো জমিদার বাবু, একটু ধৈর্য ধরো, আল্লাহ তো আছে। একটু ও আল্লাহ, আল্লাহ গো, তুমি কোন ভাবে শাস্তি দিলা আমারে আল্লাহ? আমারে ঘর ছাড়া কর আল্লাহ। ও আল্লাহ গো, ও আল্লাহ, আমি বউ বুলাবার দিয়ে এখন কোথায় যাবো, কোথায় থাকবো, কোথায়? এই শাস্তি তুমি কেন দিলে আল্লাহ? কি কান্দাচ্ছেন কেন? ওয়ালাইকুম সালাম। ওই যে উপরে যিনি বসে আছেন উনি এই বিপদ দিয়েছেন, উনিই মুক্ত করবেন, আপনি কোনো চিন্তা করেন না। ভালো আছি অনেক, ভালো থাকবো না কেন? আবার সুখে দেখার লেগেই তো ওই জায়গায় বিয়া দিছো। সুখে আছি মা। বিআই সাহেব, এই আপনি ওই যে 10,000 টাকার কথা বলছিলেন না, ওই মানে লাভে আসলে আপনি একটু খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন।